আমার ছোট ভাই দেখি আমার জন্য একটা লুডোস নিয়ে আসছে, যেটার দাম নাকি 50 টাকা। আমি বলি এত ছোট একটা লুডোস 50 টাকা কেমনে হয়? তো এটার দাম 50 টাকা, এর কারণ এটা নাকি কোরিয়ান রামেনের মতো খেতে। তো আমরা আজকে এটা বাসায় রান্না করে দেখবো আসলে এটা কি সত্যি কোরিয়ান রামেনের মতো ঝাল হয় নাকি এমনি লুডোসের মতো খেতে। তো এটা আমি আগে কখনো রান্না করি না, এর জন্য জানি না আসলে কিভাবে রান্না করে। 10 মিনিট পরার পরও কিন্তু আমি কিছুই বুঝতে পারিনি। তো আমি ইউটিউবে অনেক ভিডিও দেখছিলাম এই নুডলসটা খেতে, তো সেখানে রান্না করাও দেখছিলাম। তো লুডোসের প্যাকেটের ভিতরে একটা লাল কালারের সস আছে, যেটাই নাকি অনেক ঝাল। তো লুডোসটা রান্নার জন্য শুধু পানিতে গরম দিলে হবে লুডোস কেকটা। তো লুডোসটা আমরা ভালো করে সেদ্ধ করে নিতেছি নাড়িয়ে চাড়িয়ে। লুডোসটা সেদ্ধ হয়ে গেছে, এখন লুডোসটা আমরা পানিটা ঝরে নেব লুডোস থেকে। প্যাকেটের মধ্যে লেখা ছিল 8 চামচ পানি দিতে হবে রান্না সসটা দেওয়ার আগে। তো আমরা 8 চামচ পানি দিয়ে নিছি, এখন আমরা লুডোসটা দিয়ে দেবো। পানিটা একটু লাগিয়ে নেই লুডোসের মধ্যে, এরপর আমরা দিয়ে দেবো লাল সসটা। এখন আমরা সেই লাল ঝাল সসটা দিয়ে দেবো, এরপর এই সসটা দিয়ে মাখিয়ে নিলেই হয়ে যাবে আমাদের কোরিয়ান রামেন। তো আমাদের সবকিছু কমপ্লিট, এখন আমরা নামিয়ে নেব প্লেটের মধ্যে। মানে এইটা অতটাও ঝাল না, যারা ঝাল অনেক খেতে পারে আসলে তাদের কাছে এটা ঝাল মনে হবে না। বাংলাদেশি তো নামে শুধু রামেন।